দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন যে নির্মম নির্যাতন নিপীড়ন করা হচ্ছে আমাদের পাহাড়ি বন্ধুদের উপরে, কিভাবে যাওয়া প্রয়োগ করাচ্ছে, কিভাবে রক্ত ঝরাচ্ছে আমাদের পাহাড়ে। আমরা চুপ থাকতে পারি না, আমরা বসে থাকতে পারি না, আমরা ব্যথিত, আমরা দুঃখ ভারাক্রান্ত। আজকে আমি আহ্বান রাখতে চাই এই সরকারের কাছে, মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতির যে প্রেক্ষাপট, যে পথ পরিবর্তন, যার মধ্য দিয়ে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, আমরা তাদেরকে সাধুবাদ জানিয়েছিলাম। আমরা আশায় বুক পেয়েছিলাম যে এই সরকার আমাদের আদিবাসীদের জন্য, আদিবাসীদের দুঃখ ব্যথা দুর্দশার কথা শুনবেন, আদিবাসীদের দীর্ঘদিনের যে বঞ্চনা, সেই বঞ্চনার অবসান হবে, আমরা স্বপ্ন দেখেছিলাম। কিন্তু আজকে এই এক মাস যেতে না যেতেই আমরা দেখতে পাচ্ছি আমাদের আদিবাসীদের প্রান্তরে, আদিবাসী জনপদে আজকে আদিবাসীদের উপর একের পর এক হামলা, নির্যাতন, নিপীড়ন, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেই চলেছে। সংগ্রামী সমাবেশ, আজকে এই সরকারের কাছে আমি আহ্বান রাখতে চাই, আপনারা হচ্ছে এর ব্যবস্থা নেন, আপনারা এই খেলা বন্ধ করেন। আমরা জানি একটি মহল চক্রান্ত করছে, শান্ত পাহাড়কে অশান্ত করে দেওয়ার জন্য চক্রান্ত করছে। আপনাদের কাছে আমরা আহ্বান রাখতে চাই, আজকে এই সমাবেশের মধ্য দিয়ে এই খেলা বন্ধ করতে হবে। আপনাদের দায়িত্ব, আপনাদের দায়িত্ব হচ্ছে আমাদের নিরাপত্তা দান করা, আমাদের জীবন রক্ষা করার দায়িত্ব আপনাদের। সেই কারণে আপনাদের কাছে আহ্বান রাখতে চাই, এই খেলা যাতে অচিরেই বন্ধ করা হয়। যদি বন্ধ করা না হয় তাহলে কিন্তু এর প্রেক্ষাপট ভালো হবে না, এর ফল ভালো হবে না। ভুলে গেলে চলবে না, পাহাড়ের আদিবাসীরা লড়াই সংগ্রাম করতে জানে, আন্দোলন সংগ্রাম করতে জানে, রক্ত ধরাতে জানে। আদিবাসীরা রক্ত ধরাতে ভয় পায় না, আন্দোলন সংগ্রাম করতে ভয় পায় না। দুই দশক এদেশের আদিবাসীরা লড়াই সংগ্রাম করেছে, যুদ্ধ করেছে এবং সরকারকে বাধ্য করেছে 1997 সালের 2 ডিসেম্বর চুক্তি করার জন্য। সেই কথা ভুলে গেলে চলবে না। আদিবাসীদেরকে দুর্বল ভাবার কোনো অবকাশ নেই, দুর্বল ভাবার কোনো জায়গা নেই। আপনারা যদি এটি বন্ধ না করেন, পাহাড়ের আদিবাসীরা আবার জেগে উঠবে এবং যদি জেগে ওঠে তাহলে সেই ফল আপনার, সেই দায়ভার আপনাদেরকেই নিতে হবে। এই পাহাড়কে যদি শান্ত না করেন, এই পাহাড়ের আদিবাসীদেরকে শান্তিতে থাকতে না দেন, আমি মনে করি পাহাড়ের আদিবাসীরা বসে থাকবে না, নীরবে থাকবে না, চুপচাপ থাকবে না। তারা জানে কিভাবে লড়াই সংগ্রাম করতে হয়, কিভাবে আন্দোলন করতে হয়, জীবন দিতে হয়, রক্ত ঢালতে হয়। তাদের সেই যারা এদেশের মঙ্গলের কথা চিন্তা করেন, মঙ্গল কামনা করেন, আমি তাদের কাছে আহ্বান রাখতে চাই।